সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, আপনার ভিতরে হতাশা কাজ করতেছে, আপনার ভিতরে দুশ্চিন্তা কাজ করতেছে, লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না, বয়স বেশি হয়ে গেছে অথবা অন টাইম ওষুধ খেয়েছেন অথবা যুবক মানুষ, আপনি অনেক হতাশায় জীবন উপভোগ করতেছেন, আপনি কারো কাছে আপনি বলতে পারতেছেন না। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম, আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন, এই নিয়মে আপনি যদি বানিয়ে নিজেই ঘরে আপনি তৈরি করতে পারবেন, আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব এই পদ্ধতিতে আপনি এটি তৈরি করে আপনি নিজেই সেবন করতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকে ইনভাইট করবেন এটি সেবন করার জন্য, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেশওয়াজটি, আজকের এই রেসিপিটি। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন, অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে ছাগলের দুধ এবং নিতে হবে আমাদেরকে ইসবগুলের বসি, এরপরে নিতে হবে আমাদেরকে তাল মিস্ত্রি। তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো উপাদানগুলো আমি আবারও বলতেছি, এক নাম্বার হচ্ছে ছাগলের দুধ, দ্বিতীয় নাম্বারে ইসবগুলের বসি, তৃতীয় নাম্বারে হচ্ছে তাল মিস্ত্রি। তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো যে করতে হলে কি কি উপাদান নিতে হবে আমি উপাদানগুলো আবারও বলতেছি। এক নাম্বার হচ্ছে আমাদেরকে ছাগলের দুধ নিতে হবে, কতটুকু পরিমাণে নিতে হবে। এরপরে দ্বিতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে ইসবগুলের বসি, তৃতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে তাল মিস্রি। তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অন্যকে দেখার জন্য আপনি সুযোগ করে দেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার জন্য আপনি সুযোগ করে দেন। তো আমাদের এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আমার রিস্ক নিয়ে আমাকে আমল করতে হবে। রোগ হলে কেউ কিন্তু আপনাকে কারো না কারোর মাধ্যমে ভালো হবে, এটাই কিন্তু মাধ্যম, এটাই কিন্তু সিস্টেম। রোগ হলে বসে থাকলে হবে না, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, নফল নামাজ পড়তে হবে, দান সদকা করতে হবে। এইগুলো যদি আমি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা খুশি হয়ে আমার সমস্যাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা যদি না চান পৃথিবীর কোনো মানুষ আমার সমস্যা কেউই দূর করতে পারবে না, সমস্ত ডাক্তার মিলেও আমার সমস্যা দূর করতে পারবে না। এই জন্য আমাদেরকে তাওবা ইস্তেগফার, দুরূদ শরীফ, দান সদকা, নফল নামাজ এগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। অসুস্থ হয়ে গেলে, সুস্থ অবস্থাও তো করতে হবে, তবে অসুস্থ হয়ে গেলে আমাদেরকে পরিমাণটা আরো বাড়ায় দিতে হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো আমরা ছাগলের দুধ কতটুকু পরিমাণে নিব, 1 কেজি পরিমাণে আমরা নিয়ে নিব। এরপরে ইসবগুলের বসি আধা কেজি পরিমাণে নিয়ে নিব। এরপরে তাল মিশ্রি 1 পোয়া পরিমাণে আমরা নিয়ে নিব। তো আমরা এটা যখন আমি আবার বলতেছি কতটুকু পরিমাণে নিতে হবে, 1 কেজি পরিমাণে ছাগলের দুধ, দ্বিতীয় নম্বরে আধা কেজি পরিমাণে ইসবগুলের বসি, তৃতীয় নম্বরে হচ্ছে তাল মিশ্রি। তো যখন আমরা এগুলো নিয়ে নিব, নেওয়ার পরে আমরা ছোট্ট একটা পাত্র নেব, ওই পাত্রের মধ্যে আমরা দুধটা যখন দিয়ে দিব, হালকা গরম হওয়ার পরে তাল মিশ্রিটা দিয়ে দেব। তাল মিশ্রি যখন গলে যাবে পরে ইসবগুলের বসিটা আমরা দিয়ে দিব। তো কিভাবে আমরা তৈরি করব, তৈরি করার নিয়মটি আরো সহজ পদ্ধতিতে আমি বলে দিচ্ছি। আমরা ছোট পাত্র নেব, ওই ছোট পাত্রটা আমরা আগুনের মধ্যে একটা আগুনে লাগিয়ে দিব। লাগানোর উপরে যখন আমরা চুলা যেগুলো বলে আমরা গ্যাস অথবা চুলার মধ্যে আমরা দিয়ে দিব, দেওয়ার পরে হালকা গরম করে নিব। হালকা আমরা জাল দিতে থাকবো, যখন দুধটা হালকা গরম হবে, হালকা গরম হওয়ার পরে আমরা তাল মিশ্রিটা আমরা দিয়ে দিব। তাল মিশ্রিটা যখন আমরা দিয়ে দিব, তাল মিশ্রিটা দেওয়ার পরে তাল মিশ্রিটা যখন গলে যাবে, গলে যাওয়ার পরে ইসবগুলের বসিটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে নাড়তে থাকবো, ভালো করে আমরা ঘুরতে থাকবো। আগুনের তাপটা কমিয়ে দেব, যদি পুড়ে যায় তাহলে এটার কার্যকারিতা একদম কমে যাবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো আমরা ভালোভাবে নড়তে থাকবো, নড়তে নাড়তে দেখবেন চমৎকার একটি হালুয়া তৈরি হয়ে গেছে। যখন একটা হালুয়া তৈরি হয়ে যাবে, তো হালুয়াটা যখন তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার পরে এই হালুয়াটাকে আপনারা 7টি টুকরা করে নেবেন। এই হালুয়াটাকে আমরা 7টি টুকরা করে নিব। 7টি টুকরা করার পরে এই 7টি টুকরা আমি ফ্রিজে রেখে দিব। রাখার পরে এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, যে সকল ভাইয়েরা বসে আছেন রোগ নিয়ে, বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হন, তাদের পরামর্শ করেন, তাদের পরামর্শ তাদের সাজেস্ট অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন, তাহলে কিন্তু আপনি সমস্যা হয়তো সমাধান পাবেন। যদি বসে থাকেন সমস্যা কিন্তু আপনার হবে। তো এটা আমি প্রতিদিন সকাল বেলায় একটি করে টুকরা আমি সেবন
সেবন করে ফেলবো এবং একটি করে টুকরা আমি সেবন করে ফেলবো। 7 দিনে 7টি টুকরা আমি সেবন করে ফেলবো। এইভাবে যদি আমি এইভাবে এই ঘরোয়া পদ্ধতিতে এই টিপসটি, এই পদ্ধতিটি, এই হালুয়াটি আমি যদি এইভাবে বানিয়ে সেবন করতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার পরিবর্তন তো হবে ইনশাআল্লাহ, এবং অন্য মানুষকে এটি আপনি সেবন করার জন্য, আপনি নিজেও বানিয়ে দেওয়ার জন্য আপনি ইনভাইট করবেন। তো দেরি না